দেশে কি শুরু হয়েছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। গতকাল রাতে দেখলাম একদল আইছে, তাদেরকে নাকি 1 লক্ষ টাকা করে বিনে সুদে ঋণ দেওয়া হবে। ঋণের টাকা নেওয়ার জন্য শাহবাগ মোড়ে জমা হইতেছে। হাজার হাজার মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ঋণের টাকা নেওয়ার জন্য ঢাকায় জড়ো হচ্ছিল। আমার প্রশ্ন, মানুষ এত বড় বেয়াকুব, এত বড় বলদ এখনো আছে? কান নিচে ছিলে, কানের হাত না দিয়ে সিলের পাশ দৌড়িন শুরু করছে। তারপরে সকালবেলা কি দেখলাম, 3 কলেজের ভিতরে লাগছে মারামারি। 2 কলেজ একত্রিত হয়ে 1 কলেজের ছাত্রদেরকে পিটাই পিটাই মারতিছে। এদি সাপের খেলা। বেহানে একটা বিয়েলে আর একটা সন্ধ্যা হইতে না হইতে আর এক খেলা লাগছে। সনাতনী ধর্মের নেতা চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে এখন এই ঢাকা শাহবাগে উত্তাল হয়ে উঠেছে। ডিবি কার্যালয়ের সামনে বিক্ষোভ করতেছে। যানজটে ঢাকার মানুষ আজ অতিষ্ঠ হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে, প্রিয় ঢাকাবাসী, আপনারা আজ কেমন আছেন? জুলাই আগস্টের আন্দোলনে ছাত্রদের পিছনে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, খাবার দিয়েছেন, থাকতে দিয়েছেন, পানি দিয়েছেন, তাদের সবকিছু দিয়ে সাহায্য সহযোগিতা করে তারা যে বাংলাদেশ 24 সালে নতুন করে স্বাধীন করলো, এই স্বাধীন দেশে আপনারা কেমন আছেন আমি একটু জানতে চাই। এদিকে আবার চিটিয়াঙে শুরু হয়েছে সেরাগি পাহাড়ে, লালখান বাজারে, কাজীর দেউড়ি, ওদারে আবার দেখতেছি কালকে সকালে ডাক দিয়ে ফেলাইছে, কেডা কোহানে আছেন সনাতনীরা, শিববাড়ের মোড়ে চলে আসবেন সকাল 11টায়। এই যে যে সাপের খেলা শুরু হয়েছে, আর শেষ হবে কখন? সুন্দর সাজানো গোছানো দেশটা আজ এভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে চোখের সামনে। ছোটবেলা দেখছি, যখন স্কুলে যাইতাম মা বাবা বলে দিত, বাবারে শিক্ষকের সাথে কখনো বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করলে নাকি লেখাপড়া শেখা যায় না। এই যে জুলাই আগস্টের আন্দোলনের পরে শিক্ষকদেরকে যেভাবে লাঞ্ছিত করছে, মারছে, গলায় জুতোর মালা দিছে, তাদেরকে জোর করিয়া পদত্যাগ করাতে বাধ্য করছে এই ছাত্ররা। আর সেই শিক্ষকদের বদদয় এই ছাত্ররা কিভাবে ফিটে ফিটে রাস্তায় মরতেছে কুকুরের মতো। তো আল্লাহ সবাই হেফাজত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে।